হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আমি তোমাদেরকে টেলিগ্রামে একটা প্রশ্ন করেছিলাম যে কোন কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাও। তো প্রত্যেকে জিকে এবং টপিক ওয়াইজ ম্যাথ এবং রিজনিংয়ের ওপর তোমরা ভিডিও চেয়েছো। মোরাললেস অনেকেই এই টপিকের ওপর ভিডিও চেয়েছো, আর কিছুজন ইংলিশের ওপরও ভিডিও চেয়েছো, কিন্তু ইংলিশের ওপর ভিডিও আমি প্রোভাইড করতে পারবো না, সেটা আমি আগেও তোমাদেরকে বলেছি। ইংলিশের জন্য তোমরা রানী ম্যামের চ্যানেল ফলো করতে পারো, সেখানে ইংলিশের বেসটা তোমাদের বেশি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আর বাকি সাবজেক্ট ওয়াইজ জিকে, স্ট্যাটিক জিকে, ম্যাথ, রিজনিং এগুলো সব আমি তোমাদের প্রোভাইড করতে থাকবো। তো অনেকে পলিটিরও ভিডিও চেয়েছো, আমি পলিটির ভিডিও আপলোড করার খুব চেষ্টা করছি। খুব সম্ভবত আমি পলিটির ভিডিও আপলোড করা শুরুও করব, এবং তার আগে কিছুটা আমি জিওগ্রাফি যেটা বাকি ছিল সেই বাকিটা আমি কভার করিয়ে দিতে চাই। তো চলো আজকে যে জিওগ্রাফির টপিক পড়বো সেটা হচ্ছে ওয়াটারফলস। আমরা কি কি পড়ে ফেলেছিলাম, পুরো নদী পর্যন্ত আমাদের কভার হয়ে গেছিলো। নদীর পরে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে ওয়াটারফলস, তারপর বিভিন্ন ড্যামস যে নদীগুলোতে তৈরি হয়েছে, এবং বিভিন্ন শহর নদীর পাশে, মানে ইম্পর্টেন্ট নদী, ইম্পর্টেন্ট শহর, এই ধরনের স্ট্র্যাটেজিকে পরীক্ষাতে আসে, এগুলো আমরা কভার করব। আর কিছু যেগুলো জিওগ্রাফির টপিক বাকি থাকবে ওয়ান বাই ওয়ান সেগুলোকে আমি কভার করে দেবো। হিস্ট্রি অলরেডি পুরোটা কভার হয়ে গেছে, বাকি বায়োলজি, জিওগ্রাফি যেটুকু বাকি আছে সেটা কভার করার পর তারপর পলিটি আমি শুরু করব। তো চলো শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে ওয়াটারফলস অফ ইন্ডিয়া। তো প্রথমে আমরা টপ 10 হাইয়েস্ট ওয়াটারফলস ইন্ডিয়াতে কি কি রয়েছে। হাইয়েস্ট বলতে উচ্চতা, বা এখানে টলেস্টও বলতে পারো, যে কতটা হাইট থেকে জলটা কতটা নিচে গিয়ে পড়ছে। তো এখানে টপ 10 তোমরা দেখতেই পাচ্ছ যে 10টা যে ওয়াটারফলস, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মেন প্রশ্ন এখান থেকেই আসবে। আর কোনো কোনো ওয়াটারফলস থেকে নদী বা নদীর নাম বা হচ্ছে স্টেটের নাম এগুলো জিজ্ঞেস করতে পারে, তবে বেশিরভাগ এখান থেকেই জিজ্ঞেস করবে। তো এই স্লাইডটা মোস্ট ইম্পর্ট্যান্ট স্লাইড। তো এখানে দেখো ফার্স্ট, মানে সব থেকে উঁচু যে ওয়াটারফল সেটা হচ্ছে কুঞ্চিকাল জলপ্রপাত। তো কুঞ্চিকাল জলপ্রপাত কোথায় আছে? কর্ণাটকে রয়েছে, শিমোগা কর্ণাটকে রয়েছে। তোমাদের ডিস্ট্রিক্ট মনে না রাখলেও চলবে, শুধুমাত্র স্টেট মনে রাখবে। কর্ণাটকে রয়েছে কুঞ্চিকাল জলপ্রপাত। উচ্চতা না মনে রাখলেও চলবে, শুধু হাইয়েস্টের উচ্চতাটা মনে রাখতে পারো, 455 মিটার। এবার এটা হচ্ছে স্তরযুক্ত। স্তরযুক্ত মানে তোমার ধরো না এখানে এসে পড়েছে, তারপরে আবার এইভাবে পড়েছে, আবার এইভাবে পড়েছে, তো এইগুলোকে বলে স্তরযুক্ত ওয়াটারফলস। মানে একেবারে গিয়ে পড়েনি, মানে জলটা জাস্ট এই আপসাইড থেকে এইভাবেই এসে জলটা মাটিতে পড়েনি। জলটা বিভিন্ন স্তরের মাধ্যমে, এখানে হয়তো মাটির একটা লেয়ার আছে, তারপর আবার মাটির লেয়ার আছে, তারপর আবার মাটির লেয়ারও আছে, তো এইভাবে জলটা এসে পড়েছে। তো সেগুলোকেই বলছে স্তরযুক্ত ওয়াটারফলস। তো এখানে সব প্রথমে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ফার্স্ট বা হাইয়েস্ট জলপ্রপাতের নাম কি, সেটা হচ্ছে কুঞ্চিকাল জলপ্রপাত। হাইয়েস্ট জলপ্রপাতের নাম হচ্ছে কুঞ্চিকাল জলপ্রপাত। এবার প্রশ্ন আসবে যে কোন নদীর ওপর রয়েছে, সেটা হচ্ছে বরাহি বা ভারাহি নদী, যে কোনো নদী বলতে পারো, বা বরাহি নদীও বলতে পারো, বরাহি নদীও বলতে পারো। তো যে কোনো একটা নদী বলতে পারো, মোরাললেস এইরকমই নাম থাকবে, যেটা অপশানে থাকবে সেই অপশানটা ক্লিক করবে। সেকেন্ড জলপ্রপাত হচ্ছে বারেহি পানি। বারেহি পানি কোথায় রয়েছে? ওড়িশাতে রয়েছে। ওড়িশার কোথায়? ময়ূরভঞ্জে রয়েছে। তো এটা হচ্ছে দ্বিস্তরযুক্ত, মানে সেকেন্ড লেয়ার, মানে প্রথমে একবার জলটা এইভাবে এসছে, তারপরে আবার পড়েছে, মানে দুটো লেয়ারে পড়েছে। এটা এটা কোন নদীর, মানে কোন নদীতে এই ওয়াটারফলসটা তৈরি হয়, সেটা হচ্ছে বুড়া বলাং নদী। তো নাম মনে রাখবে, ইম্পর্টেন্ট, এই 10টা ওয়াটারফলের নদীর নামটা মনে রাখবে, কারণ হচ্ছে এই নদীর নামগুলো পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। তারপরে দেখো থার্ড হচ্ছে নৌকালিকাই। এটা কোথায় আছে? এটা হচ্ছে মেঘালয়, পূর্ব খাসি পাহাড়, এটা না মনে রাখলেও চলবে, খাসি হিলস অনলি মনে রাখলেও চলবে, মেঘালয়। এটা হচ্ছে প্লাঞ্জ ওয়াটারফল। প্লাঞ্জ ওয়াটারফল মানে হচ্ছে তোমার জাস্ট জলটা এইভাবে এসেছে, জলটা একদম এইভাবে গিয়ে মাটিতে, মানে নেক্সট স্তরে গিয়ে শেষ হয়েছে, আবার এবার এরপর হচ্ছে সমতল ভূমিতে এইভাবে প্রবাহিত হয়েছে, সেটাকে বলে প্লাঞ্জ ওয়াটারফল, মানে একটা সিঙ্গেল লেয়ারে প্রবাহিত হয়েছে। তো এই নৌকালিকায় হচ্ছে তোমার জলপ্রপাত যে নদীতে তৈরি হয়েছে সেটা হচ্ছে নৌকালিকায় নদীতে, নৌকালিকায় নদীতে তৈরি হয়েছে। তো এটাতে হচ্ছে নদীর নামও নৌকালিকায় এবং জলপ্রপাতের নামও হচ্ছে নৌকালিকায়। এবার হচ্ছে নো সাংথিয়াং। খুব কঠিন কঠিন উচ্চারণ, কিন্তু এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। নো সাংথিয়াং হচ্ছে 4 নম্বর
মানে দেখতে গেলে 4 নম্বর হচ্ছে হায়েস্ট ওয়াটারফল, হায়েস্ট বা টলেস্ট, এটাও রয়েছে কোথায়? মেঘালয়ে রয়েছে। এবং এই নদীর নাম কি? এই নদীর নাম হচ্ছে উমশিয়াং, উমশিয়াং নদী। তালবস্যা বা মধ্যনস্যা, তালবস্যা বা দন্তস্যা, উমশিয়াং নদীর তীরে, নদীর মধ্যেই জলপ্রপাতটা তৈরি হয়েছে, নো সিংথিয়াং। তারপরে হচ্ছে দুধসাগর জলপ্রপাত। দুধসাগর জলপ্রপাত হচ্ছে গোয়া, কর্ণাটকে তৈরি হয়েছে, নদীর নাম কি? মান্ডবী নদী। এবার নেক্সট জলপ্রপাত আবার একটা মেঘালয়ের জলপ্রপাত, কি জলপ্রপাত? কিনরেম। তো কিনরেম জলপ্রপাত কোথায় তৈরি হয়েছে, কোন নদীতে তৈরি হয়েছে? কিনরেম জলপ্রপাত তৈরি হয়েছে থাংখারাং নদীতে। লিখে দিই, থাংখারাং, থাংখারাং নদীতে তৈরি হয়েছে কিনরেম জলপ্রপাত। এবার নেক্সট জলপ্রপাত হচ্ছে মিনমুট্টি। মিনমুট্টি কেরালায় অবস্থিত এবং মিনমুট্টি হচ্ছে 7ম হাইয়েস্ট জলপ্রপাত, যেটা কোন নদীতে তৈরি হয়েছে? মিনমুট্টি জলপ্রপাত তৈরি হয়েছে কল্লার নদীতে, কল্লার। তো এটা দিয়ে মনে রাখতে হবে কেরালাকে বাংলাতে অনেকে করলাও বলে, তো সেক্ষেত্রে কল্লার নদী প্লাস করলা, কেরালাকে যে করলা দিয়ে রিপ্রেজেন্ট করছে, করলা অনেকটা মাছের মতো দেখতে হয়, তো সেখান থেকে মিন মানে হচ্ছে মাছ, তো মিনমুট্টি কেরালা, এটা মনে রাখতে পারো। নেক্সট হচ্ছে থালাইয়ার জলপ্রপাত। তো থালাইয়ার জলপ্রপাত কোথায় আছে? থালাইয়ার জলপ্রপাত হচ্ছে তামিলনাড়ুতে আছে। এবং তামিলনাড়ু থেকে কি করে থালাইয়ারটা মনে রাখবে? যে একটা মুভি এসেছিল দেখবে, থালাইভি মুভি, যেখানে কঙ্গনা রনাথ অ্যাক্টিং করেছিল, এবং সেটা থেকে মনে রাখতে পারো যে ওটা তামিলনাড়ুর সঙ্গে জড়িত। তো থালাইয়ার যে জলপ্রপাত, সেই জলপ্রপাত হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। এবার কোন নদীর তীরে অবস্থিত, কোন নদীতে জলপ্রপাত তৈরি হয়েছে? সেটা হচ্ছে মাঞ্জলার, মাঞ্জলার নদীতে থালাইয়ার জলপ্রপাতটি তৈরি হয়েছে। নেক্সট হচ্ছে কর্ণাটকের বারকানা জলপ্রপাত। তো বারকানা জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত, কোন নদী? সীতা নদীর তীরে অবস্থিত। নদী এগুলোর মেন নদী ইম্পর্টেন্ট হচ্ছে কুঞ্চিকালটা পরীক্ষায় আসে, বারেহে পানি আসে, তারপর তোমার কিনরেম, দুধসাগর এগুলো আসে, মিনমুট্টি আসে। বারকানা জলপ্রপাত অনেক মানে কোনো পরীক্ষাতেই সেরকমভাবে দেয়নি, কিন্তু যেহেতু টপ 10-এর মধ্যে আছে তাই এখানে নদীর নামটা ইম্পর্টেন্ট, ভবিষ্যতে দিতে পারে পরীক্ষায়। তো বারকানা জলপ্রপাত সীতা নদীতে আছে। তারপর হচ্ছে যোগ জলপ্রপাত। যোগ জলপ্রপাত কর্ণাটকে রয়েছে, এটা একটা প্লাঞ্চ টাইপের জলপ্রপাত, আর সারাবতী নদীতে রয়েছে। তো কর্ণাটকের অনেকগুলো জলপ্রপাত ইম্পর্টেন্ট দেখো, টপ 10 লিস্টের মধ্যে রয়েছে কুঞ্চিকাল, তারপর হচ্ছে বারকানা, তারপর হচ্ছে যোগ। আর সেরকম মেঘালয়েরও 3টে জলপ্রপাত রয়েছে, নো কালিকাই, নো সিংথিয়াং আর কিনরেম। তো নো দিয়ে যেগুলো হবে সেটা হচ্ছে মেঘালয় মনে রাখবে, আর কিনরেমটা মনে রাখবে, রেম থেকে রিমঝিম একটা ধরতে পারো, একটা টার্ম ধরতে পারো। তো রিমঝিম মানে মেঘ বা বৃষ্টির সাথে জড়িত, সেক্ষেত্রে কিনরেমটা মনে রাখতে পারো। আর মিনমুট্টি মনে রাখার একটাই সূত্র বললাম, যে মিন মানে মাছ, মাছ অনেকটা করলার মতো দেখতে, আর করলা মানেই হচ্ছে, আমরা করলাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে কোন স্টেটকে করলা দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে কেরালা। কারণ কেরালা স্টেটটা যদি ভারতের ম্যাপ তোমরা দেখে থাকো অনেকটা করলার আকারের দেখতে, তো সেটা দিয়ে আমরা মনে রাখবো। তাহলে কি কি জলপ্রপাত পড়লাম? কুঞ্চিকাল জলপ্রপাত, সেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত, বরাহি নদীতে রয়েছে। তারপর বারেহি পানি জলপ্রপাত ওড়িশায় রয়েছে, বুড়াবালাং নদী। থার্ড হচ্ছে নৌকালিকায় জলপ্রপাত, সেটা হচ্ছে মেঘালয়ে রয়েছে, নৌকালিকায় নদীতে। তারপর রয়েছে নওসিংথিয়াং জলপ্রপাত, কোন নদীতে রয়েছে? যে নদীতে রয়েছে তার নাম হচ্ছে উমশিয়াং নদী। দুধসাগর জলপ্রপাত খুব ফেমাস জলপ্রপাত আর খুব সুন্দর দেখতে, সেটা হচ্ছে গোয়াতে রয়েছে, মান্ডবী নদীর তীরে। কিনরেম জলপ্রপাত হচ্ছে আবার মেঘালয়ে অবস্থিত, থাংখারাং নদীতে রয়েছে। আর মিনমুট্টি জলপ্রপাত হচ্ছে কেরালাতে, এবং মিনমুট্টি জলপ্রপাত যে নদীতে তৈরি হয়েছে সেই নদী হচ্ছে কল্লার। তো কল্লার থেকে কেরালা, করলার মতো দেখতে এবং করলা মাছের মতো দেখতে, সেখান থেকে মিন, তাহলে মনে থাকবে আশা করি। আর থালাইয়ার জলপ্রপাত, থালাইভি তামিলনাড়ুর সাথে অ্যাসোসিয়েটেড, তো তামিলনাড়ু মনে রাখবে। এবং থালাইয়ার নদী মাঞ্জলার নদীতে, থালাইয়ার জলপ্রপাত মাঞ্জলার নদীতে তৈরি হয়েছে। আর নেক্সট হচ্ছে 9 নম্বর হচ্ছে বারকানা জলপ্রপাত। বারকানা জলপ্রপাত হচ্ছে কর্ণাটকে তোমার অবস্থিত, এবং কর্ণাটকের কোন নদীতে অবস্থিত? সীতা নদীতে অবস্থিত। আর যোগ জলপ্রপাত মোস্ট ইম্পর্টেন্ট, যোগ জলপ্রপাত হচ্ছে কর্ণাটকের সারাবতী নদীতে অবস্থিত। তো এখান থেকেও এই 10টার মধ্যেও ইম্পর্টেন্ট হচ্ছে কুঞ্চিকাল, বারেহিপানি, নৌকালিকায়, দুধসাগর, আর হচ্ছে যোগ জলপ্রপাত, আর মিনমুট্টি জলপ্রপাত। এগুলো বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসে, তবে কুঞ্চিকাল, যোগ,
দুধসাগর, এগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং বেশিরভাগ প্রশ্ন ওয়াটারফলস থেকে এই ধরনের এই কয়েকটা নদী থেকে জলপ্রপাত থেকেই দেয়। তো এখানে দেখো কুঞ্চিকাল জলপ্রপাত ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, কর্ণাটকের শিমোগা জেলায় অবস্থিত, যেটা পড়লাম। আর নৌকালিকায় যদি বলে ভারতের সর্বোচ্চ প্লাঞ্জ জলপ্রপাত কোনটা, প্লাঞ্জের দিক থেকে নৌকালিকায় হচ্ছে ভারতের সর্বোচ্চ, যেটা মেঘালয়ের চেরাপুঞ্জিতে অবস্থিত। বা মেঘালয়ের চেরাপুঞ্জিতে কোন জলপ্রপাত অবস্থিত? নৌকালিকায়। তো আমরা আরও একবার রিভিশন করব, এখন স্টেট ওয়াইজ আমরা জলপ্রপাত দেখে নেব। ফার্স্টে আমরা দেখব কর্ণাটকের জলপ্রপাত। দেখো এতগুলো জলপ্রপাত আমি রেখেছি, কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট সেরকম না, তবে পড়ে রাখা ভালো, বাই এনি চান্স কখন কোন পরীক্ষায় দিয়ে দেয় সেটার কোনো ঠিক থাকে না, তো সবগুলোই আমরা পড়ে রাখবো। তো ফার্স্ট দেখো কুঞ্চিকাল জলপ্রপাত, তারপর হচ্ছে যোগ জলপ্রপাত, তারপর বারকানা জলপ্রপাত, নেক্সট গোকাক জলপ্রপাত, তারপর হচ্ছে হেব্বে জলপ্রপাত, তারপর হচ্ছে মাগধ জলপ্রপাত। তো এখানে ইম্পর্টেন্ট কুঞ্চিকাল, যোগ আর গোকাক আর বারকানা। হেব্বে আর মাগধ অতটা বেশি ইম্পর্টেন্ট না, তবে কুঞ্চিকাল, যোগ, বারকানা আর গোকাকটা খুব ইম্পর্টেন্ট। এবং কুঞ্চিকাল জলপ্রপাত হচ্ছে তোমার কোন নদীর তীরে অবস্থিত বলেছিলাম? বরাহি নদীর তীরে, বা সেটাকে ভারাহি নদীও বলে। তো বরাহি ভারাহি যে কোনো একটা কিছু বলবে। তো এখানে ছবি দেখতে পারো, এটা হচ্ছে কুঞ্চিকাল জলপ্রপাত, এটা তোমরা দেখে নিতে পারো। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে যোগ ওয়াটারফলস। তো যোগ ওয়াটারফলস কোন নদীর তীরে আছে? মোস্ট ইম্পর্টেন্ট সারাবতী নদীর তীরে, এবং এটা অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসছে। কুঞ্চিকাল জলপ্রপাত আমাদের হাইয়েস্ট মানে ফার্স্ট হাইয়েস্ট জলপ্রপাত, এবং যোগ জলপ্রপাত ইম্পর্টেন্ট, কারণ এই সারাবতী নদী এবং যোগ জলপ্রপাত থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন বিভিন্ন এক্সামে এসছে। তারপর নেক্সট হচ্ছে বারকানা জলপ্রপাত সীতা নদীতে অবস্থিত, আর গোকাক জলপ্রপাত ঘাটপ্রভা নদীর তীরে অবস্থিত। নেক্সট হেব্বে জলপ্রপাত। হেব্বে জলপ্রপাত হচ্ছে ভদ্রা নদীর তীরে, বারবার করে বলছি, ভদ্রা নদীতে উৎপন্ন হয়েছে, এবং মাগধ জলপ্রপাত হচ্ছে বেতদি নদীতে উৎপন্ন হয়েছে। তো হেব্বে জলপ্রপাত দেখো ভদ্রা কি করে অ্যাসোসিয়েট করবে? ভদ্রা মানে ভদ্ররূপ মানে একটা বিশাল রূপ, আর বিশাল রূপকে আমরা হেভি রূপ বলতে পারি, তো সেখান থেকে হেব্বে। তো এইভাবে মনে রাখতে পারো। আর বাকি এগুলো ডিরেক্টলি মনে রাখতে হবে। কুঞ্চিকাল হচ্ছে বরাহি নদী, যোগ হচ্ছে সারাবতী নদী, বরকানা হচ্ছে সীতা নদী, এবং গোকাক হচ্ছে ঘাটপ্রভা নদী। তো আমরা কর্ণাটকের সব জলপ্রপাত পড়ে নিলাম। এবার নেক্সট চলে যাব ওড়িশা থেকে বরেহি পানি ইম্পর্টেন্ট জলপ্রপাত। এটা হচ্ছে তোমার কোন নদীর তীরে অবস্থিত? বুড়াবালাং নদীর তীরে অবস্থিত হচ্ছে বরেহি পানি জলপ্রপাত। এবং বরেহি পানি জলপ্রপাত হচ্ছে তোমার সিমলিপাল ন্যাশনাল পার্ক। সিমলিপাল ন্যাশনাল পার্ক হচ্ছে এই বরেহি পানি মানে সিমলিপাল ন্যাশনাল পার্কের মধ্যে বরেহি পানি জলপ্রপাত অবস্থিত। নেক্সট হচ্ছে জোরান্ডা জলপ্রপাত, সেটা হচ্ছে ধেনকানাল নদীতে অবস্থিত। নেক্সট ইম্পর্টেন্ট জলপ্রপাত হচ্ছে দুদুমা জলপ্রপাত, এটাও ইম্পর্টেন্ট জলপ্রপাত, এবং এটা কোন নদীতে অবস্থিত এবং কোন স্টেটে অবস্থিত এটাও পরীক্ষায় আসে। সেটা হচ্ছে দুদুমা জলপ্রপাত হচ্ছে মাছকুন্ড নদীতে অবস্থিত, এবং দুদুমা জলপ্রপাত কোন স্টেটে অবস্থিত সেটা হচ্ছে ওড়িশায়। আর নেক্সট হচ্ছে খন্ডাধার জলপ্রপাত, সেটা হচ্ছে কোড়াপানি নালাতে অবস্থিত। তো এটা অতটা ইম্পর্টেন্ট না, মেনলি তুমি বারেহি পানি বা তোমরা বারেহি পানিটা পড়ে রাখবে তাহলেই হয়ে যাবে। বারেহি পানি হচ্ছে তোমার বুড়াবালাং নদীতে অবস্থিত, আর সিমলিপাল ন্যাশনাল পার্ক এর মধ্যে রয়েছে, সিমলিপাল ন্যাশনাল পার্কের মধ্যে বারেহি পানি জলপ্রপাতটা রয়েছে। তো ওড়িশায় আমরা 4টে জলপ্রপাত পড়লাম, বারেহি পানি, জোরান্ডা, দুদুমা আর খন্ডাধার। তো জলপ্রপাত নেক্সট এবার আমরা চলে যাব মেঘালয়ে 3টে ইম্পর্টেন্ট, এবং 3টেই হচ্ছে টপ 10-এর মধ্যে রয়েছে। নৌকালিকায় জলপ্রপাত, নৌকালিকায় নদীতে অবস্থিত। নেক্সট হচ্ছে নৌশিংথিয়াং জলপ্রপাত, সেটা হচ্ছে উমশিয়াং নদীতে অবস্থিত। এটা হচ্ছে নৌকালিকায় জলপ্রপাত, যেটা প্লাঞ্জ তোমাদেরকে বলছিলাম একটা সিঙ্গেল লাইনে এসে জাস্ট মাটিতে মিশেছে। আর এখানে দেখো উমশিয়াং নদীতে যে জলপ্রপাত তৈরি হয় এটা হচ্ছে নৌশিংথিয়াং জলপ্রপাত। এই জলপ্রপাতকে 7 সিস্টারও বলা হয়, 7 সিস্টার জলপ্রপাত, কারণ 7টা এইরকমভাবে জলপ্রপাত এসেছে, তাই 7 সিস্টার জলপ্রপাতও বলা হয়। তো এটা ইম্পর্টেন্ট মনে রাখবে, নৌশিংথিয়াং জলপ্রপাতকে 7 সিস্টার ওয়াটারফলসও বলা হয়। আর নেক্সট হচ্ছে
কিনরেম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? থাংখারাং নদীতে। তো মোস্ট ইম্পর্টেন্ট, কিনরেম জলপ্রপাত থাংখারাং নদীতে অবস্থিত। তো কি পড়লাম? মেঘালয়ের 3টে জলপ্রপাত, নৌকালিকায় জলপ্রপাত নৌকালিকায় নদীতে অবস্থিত, এবং এটা একটা হাইয়েস্ট বা সেকেন্ড হাইয়েস্ট জলপ্রপাত, বাট হাইয়েস্ট প্লাঞ্চ টাইপ জলপ্রপাত, এটা মনে রাখবে। সেকেন্ড হাইয়েস্ট সেকেন্ড না, থার্ড হাইয়েস্ট জলপ্রপাত, থার্ড হাইয়েস্ট জলপ্রপাত, বাট যদি প্লাঞ্চ টাইপ বলে তখন সেক্ষেত্রে হয়ে যাবে ফার্স্ট। এই কি কোনটা? সেটা হচ্ছে নৌকালিকায় জলপ্রপাত, এটা মনে রাখবে। আর নরসিংথিয়াং জলপ্রপাতকে কি বলে? সেভেন সিস্টার জলপ্রপাত। আর কিনরেম জলপ্রপাত থাংখারাং নদীতে অবস্থিত। ব্যাস, এবার নেক্সট আমরা চলে যাব ছত্তিশগড়ের 2টো জলপ্রপাত ইম্পর্টেন্ট। একটা হচ্ছে চিত্রাকোট জলপ্রপাত, যেটা ইন্দ্রাবতী নদীর তীরে অবস্থিত, নদীতে অবস্থিত। এবং নেক্সট হচ্ছে তীরথগড় জলপ্রপাত। তীরথগড় কোথায়? কাঙ্গের নদীতে। ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। চিত্রাকোট থেকে অনেকবার প্রশ্ন এসেছে, আর এটা হচ্ছে চিত্রাকোট জলপ্রপাতের ছবি। খুব সুন্দর একটা জলপ্রপাত, দেখেই ভালো লাগছে। তো এটা চিত্রাকোট জলপ্রপাত, এটা কোন নদীতে অবস্থিত? সেটা হচ্ছে ইন্দ্রাবতী, মানে ইন্দ্রাবতী নদী চিত্রাকোট জলপ্রপাত সৃষ্টি করেছে। এবং তীরথগড় জলপ্রপাত হচ্ছে কাঙ্গের নদী সৃষ্টি করেছে। তাহলে ছত্তিশগড়ের 2টো জলপ্রপাত কি? চিত্রাকোট জলপ্রপাত আর তীরথগড় জলপ্রপাত। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে মধ্যপ্রদেশে হচ্ছে 4টে জলপ্রপাত। ধোঁয়াধার জলপ্রপাত, যেটা নর্মদা নদীতে, এটাও খুব ইম্পর্টেন্ট, মাঝেই পরীক্ষায় আসে। ধোঁয়াধার জলপ্রপাত কোথায় অবস্থিত? সেটা হচ্ছে নর্মদা নদীতে অবস্থিত। তারপর হচ্ছে কপিলধারা জলপ্রপাত হচ্ছে নর্মদা নদীতে অবস্থিত। নেক্সট হচ্ছে কেওটি জলপ্রপাত, সেটা হচ্ছে মহানা নদীতে অবস্থিত। আর চাচাই জলপ্রপাত হচ্ছে বিহার নদীতে অবস্থিত। এছাড়া মধ্যপ্রদেশের আরও কয়েকটা জলপ্রপাত রয়েছে, যেমন হচ্ছে রাজাত জলপ্রপাত, তারপরে হচ্ছে গাথা জলপ্রপাত, এটাও মনে রাখবে, গাথা জলপ্রপাত। তো এগুলো অত ইম্পর্টেন্ট না, মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে ধোঁয়াধার আর কপিলধারা। কেওটি চাচাই অত ইম্পর্টেন্ট না, মেনলি নর্মদা নদীতে যে 2টো জলপ্রপাত তৈরি হয় সেটা হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত, কারণ জলটা যখন মাটিতে এসে পড়ে তখন মানে পুরোটা ধোঁয়া মতো হয়ে যায়, তো সেই কারণে একে ধোঁয়াধার জলপ্রপাত বলে। আর কপিলধারা জলপ্রপাত হচ্ছে নর্মদা নদীর তীরে অবস্থিত। তো মধ্যপ্রদেশের 2টো ইম্পর্টেন্ট জলপ্রপাত কি পড়বো? ধোঁয়াধার জলপ্রপাত এবং কপিলধারা জলপ্রপাত। এছাড়া যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে চাচাই, কেওটি, রজত, গাথা, এগুলো জলপ্রপাত। নেক্সট স্টেট হচ্ছে মহারাষ্ট্রতে দেখো ভাজরাই জলপ্রপাত, উরমোদি নদীতে অবস্থিত ভাজরাই জলপ্রপাত। এবার দেখো মহারাষ্ট্রতে বাজিরাও মস্তানি, পেশোয়া বাজিরাও, এগুলো মহারাষ্ট্রের সঙ্গে পুনে, মহারাষ্ট্রে এসবের সাথে জড়িত। তো সেক্ষেত্রে আমরা মনে রাখতে পারি ভাজরাই মানে বাজিরাওয়ের সঙ্গে তুলনা করতে পারি। এবং বাজিরাও কার সাথে অ্যাসোসিয়েটেড? কোন স্টেটের সাথে? মহারাষ্ট্র। তো ভাজরাই জলপ্রপাত মহারাষ্ট্রে অবস্থিত। কোন নদী? উরমোদি নদী। তো উরমোদিকে অনেকটা আমরা উন্নতিও বলতে পারি। তো বাজিরাও বা পেশোয়া বাজিরাও অনেক উন্নতি করেছিল, তো সেক্ষেত্রে আমরা মনে রাখতে পারি নদীর নামটা উন্নতি থেকে উরমোদি নদী। তো এটা মনে রাখবে, ভাজরাই জলপ্রপাত, এবং এটা ইম্পর্টেন্ট জলপ্রপাত। ভাজরাই জলপ্রপাত হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। এবং মহারাষ্ট্রে রয়েছে কি একটা এরিয়ার নাম? কি? পুনে রয়েছে। তো পুনে থেকে মনে রাখবে পুনে আর কুনে অনেকটা একই রকম দেখতে। তো কুনে জলপ্রপাত কোথায়? মহারাষ্ট্রে অবস্থিত। এছাড়া থোসেগার জলপ্রপাত থোসেগার নদীতে অবস্থিত। কুনে জলপ্রপাত কুনে নদীতে অবস্থিত। মেনলি যেটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাজরাই জলপ্রপাত, ভাজরাই ওয়াটারফল, সেটা হচ্ছে তোমার উরমোদি নদীতে অবস্থিত। আর সেটা কোথায়? মহারাষ্ট্রে রয়েছে। নেক্সট স্টেট দেখো ঝাড়খণ্ডে হচ্ছে তোমার 3টে জলপ্রপাত মনে রাখবে, হুন্ড্রু জলপ্রপাত, রাজরাপ্পা জলপ্রপাত, জনহা জলপ্রপাত। তো এই 3টে মনে রাখবে। তার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে হুন্ড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? সুবর্ণরেখা নদীতে অবস্থিত। যেহেতু সুবর্ণরেখা নদী আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়েও ফ্লো হয়, তো এই জলপ্রপাতটা হুন্ড্রু জলপ্রপাতটা ওয়েস্ট বেঙ্গল পার্সপেক্টিভে একটু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদীর জন্য। তো হুন্ড্রু জলপ্রপাত এটা মনে রাখবে। এছাড়া লোধ জলপ্রপাত বা লোয়ার ঘাগরি ফলস, এটাও মনে রাখতে পারো। আর একটা জিনিস মনে রাখবে যে রাজরাপ্পা জলপ্রপাত সেটা হচ্ছে ভৈরবী নদীর হচ্ছে নদীতে অবস্থিত, যেটা হচ্ছে দামোদর নদীর একটা ট্রিবিউটারি।
তো দামোদর নদীর ট্রিবিউটারি ভৈরবী নদী এবং ভৈরবী নদীতে রাজরাপ্পা জলপ্রপাত অবস্থিত। তো হুন্ড্রু জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত হুন্ড্রু জলপ্রপাত। এবার ঝাড়খণ্ড আমরা পড়ে ফেললাম। এবার আমরা চলে যাব নেক্সট জলপ্রপাত তামিলনাড়ু। তামিলনাড়ুর 3টে জলপ্রপাত তোমাদেরকে মনে রাখতে হবে। কি কি? হোগ্গেনাকাল জলপ্রপাত, থালাইয়ার জলপ্রপাত আর কুট্রালাম জলপ্রপাত। তার মধ্যে মেন ইম্পর্টেন্ট হচ্ছে থালাইয়ার জলপ্রপাত। বাকি জাস্ট মনে রাখো। হোগ্গেনাকালটা ইম্পর্টেন্ট কিন্তু অতটাও ইম্পর্টেন্ট না। তো তামিলনাড়ুর যে কটা মনে রাখবো সে কটা হচ্ছে থালাইয়ার আর হোগ্গেনাকাল জলপ্রপাত। হোগ্গেনাকাল কোন নদীর তীরে অবস্থিত? নদীতে অবস্থিত কাবেরী নদীতে অবস্থিত। তো হোগ্গেনাকাল হচ্ছে কাবেরী নদীতে অবস্থিত আর থালাইয়ার হচ্ছে মাঞ্জলার নদীতে অবস্থিত। এছাড়া আর একটা মনে রাখবে, ভাট্টাপাড়াই জলপ্রপাত। ভাট্টাপাড়াই জলপ্রপাত হচ্ছে পাজাহার নদীতে অবস্থিত। পাজায়ার নদীতে অবস্থিত, পাজায়ার রিভারে অবস্থিত। তো এটা মনে রাখবে। আর এটা ভাট্টাপাড়াই কোথায় রয়েছে? কন্যাকুমারীতে। কন্যাকুমারীতে যেহেতু একদম ইন্ডিয়ার এন্ডে রয়েছে, একদম এন্ড পয়েন্টে, এন্ড টিপে রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা এটা মনে রাখতে পারি ভাট্টাপাড়াই জলপ্রপাত কন্যাকুমারীতে রয়েছে। দ্যাট মিনস তামিলনাড়ুতে রয়েছে। আর সেটা কোন নদীর তীরে? পাজাহার নদীর তীরে। নদীটা অত ইম্পর্টেন্ট না, কিন্তু মনে রাখবে ভাট্টাপাড়াই তামিলনাড়ুতে অবস্থিত। এছাড়া হোগ্গেনাকাল হচ্ছে কাবেরী নদীতে অবস্থিত আর থালাইয়ার হচ্ছে মাঞ্জলার নদীতে অবস্থিত। আর কুট্রালাম মনে রাখলে মনে রাখবে, না মনে রাখলে মনে রাখার দরকার নেই, চিত্তার নদীতে অবস্থিত। নেক্সট স্টেট দেখো এবার গোয়া। গোয়াতে একটাই জলপ্রপাত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুধসাগর জলপ্রপাত। দুধসাগর জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? মান্ডবী নদী। তো এটা হচ্ছে দুধসাগর জলপ্রপাত, দুধের মতো একদম সাদা দেখতে বলে একে দুধসাগর জলপ্রপাত বলা হয়। আর এই যে এটা দেখছো এই ব্রিজটা হচ্ছে রেল ব্রিজ, এখান দিয়ে ট্রেন যায়। তো ট্রেন যখন যায় তখন খুব সুন্দর একটা দৃশ্য যেটা সবাই দেখতে পাবে, সেটা হচ্ছে দুধসাগর জলপ্রপাত। কোন নদীতে অবস্থিত? মান্ডবী। মোস্ট ইম্পর্ট্যান্ট, গোয়াতে অবস্থিত জলপ্রপাত হচ্ছে দুধসাগর জলপ্রপাত, মান্ডবী নদীতে অবস্থিত। নেক্সট হচ্ছে তেলেঙ্গানা জলপ্রপাত হচ্ছে কুন্তলা জলপ্রপাত আর পোচেরা জলপ্রপাত। কুন্তলা জলপ্রপাত কদম নদীতে রয়েছে আর পোচেরা জলপ্রপাত গোদাবরী নদীতে রয়েছে। তো গোদাবরী নদী হিসেবে এটা একটু ইম্পর্টেন্ট। তো পোচেরা জলপ্রপাত মনে রাখবে, তেল যদি পড়ে যায় তাহলে সেই জায়গাটা ঝাড়ু পোছা করতে হয়, তো পোছা থেকে পোচেরা। তো পোচেরা জলপ্রপাত গোদাবরী নদীতে অবস্থিত। গোদাবরী নদী তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এই দিক দিয়ে ফ্লো করেছে, তো মনে রাখতে পারবে, ইজি হবে। তো গোদাবরী নদীতে পোচেরা জলপ্রপাত অবস্থিত। আর কুন্তলা জলপ্রপাত হচ্ছে কদম নদীতে অবস্থিত। এটা অত ইম্পর্টেন্ট না। তাহলে তেলেঙ্গানাতে যেটা মনে রাখবে সেটা হচ্ছে পোচেরা জলপ্রপাত। কোন নদীতে? গোদাবরী নদীতে। কি করে মনে রাখবে? যে তেল বারান্দায় তেল পড়ে গেছে বা মাটিতে তেল পড়ে গেছে, তাহলে সেটার জন্য ঝাড়ু পোছা করতে হবে, তো সেখান থেকে পোচা থেকে পোচেরা। তো গোদাবরী নদীতে অবস্থিত। নেক্সট দেখো কেরালাতে 3টে ইম্পর্টেন্ট, আথিরাপল্লী জলপ্রপাত, মীনমূর্তি জলপ্রপাত আর সুচিপাড়া জলপ্রপাত। মীনমূর্তি জলপ্রপাত হচ্ছে তোমার, এখানে লেখা আছে চালিয়ার রিভার, কিন্তু এটা হয়ে যাবে কল্লার রিভার। তো এখানে জাস্ট একটু ঠিক করে নাও, কল্লার রিভার হচ্ছে, কল্লার নদীতে হচ্ছে মীনমূর্তি জলপ্রপাত অবস্থিত। এবং এটা কার সাথে? মীন মানে হচ্ছে মাছের মতো দেখতে, মাছ আর করলা একই রকম দেখতে, করলা থেকে কল্লার আর সেখান থেকে কেরালা, 3টেই অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে। তো মীনমূর্তি জলপ্রপাত তোমরা আশা করি মনে রাখবে। নেক্সট হচ্ছে অথিরাপল্লী জলপ্রপাত, সেটা হচ্ছে চালাকুডি রিভারে। অত ইম্পর্টেন্ট না রিভারের নাম মনে রাখা বা নদীর নাম মনে রাখা, চালাকুডি নদীর নাম মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে অথিরাপল্লী জলপ্রপাত হচ্ছে কেরালাতে অবস্থিত। আর সুচিপাড়া জলপ্রপাত হচ্ছে তোমার চালাইয়ার নদীতে অবস্থিত। এবং সুচিপাড়া কি করে মনে রাখবে? যে আমাদের যখন পেটের প্রবলেম হয় বা কোনো কিছু স্কিনে প্রবলেম হয়, তখন আমাদের তেতো খেতে বলে। তো তেতো খেলে কি হয়? কেরালা কার সাথে অ্যাসোসিয়েটেড? করলার সাথে। আর করলা তেতো, তাহলে তেতো খেলে আমাদের ব্লাড হচ্ছে পিউরিফাই হয়, মানে শুচি হয়। শুচি মানে পিউরিটির সাথে জড়িত। তাই সুচিপাড়া জলপ্রপাত কোথায় অবস্থিত? কেরালাতে অবস্থিত। তাহলে 3টে কি পড়লাম? অথিরাপল্লী, মীনমূর্তি আর সুচিপাড়া। নেক্সট দেখো, নেক্সট স্টেট হচ্ছে অন্ধ্রপ্রদেশ।
অন্ধ্রপ্রদেশের হচ্ছে তালাকোনা জলপ্রপাত, কপিলা তীর্থম জলপ্রপাত। এই কপিলা জলপ্রপাত মধ্যপ্রদেশেও পড়েছিলে, গোলাবে না, এখানে তীর্থম আছে। তো তীর্থমটা দেখে অন্ধ্রপ্রদেশ হচ্ছে মনে রাখবে। আর কাতিকি জলপ্রপাত আর এলিপোথেলা জলপ্রপাত। তো তালকোনা জলপ্রপাত হচ্ছে তোমার একটা জাস্ট পাহাড়ি অঞ্চলের ঝর্ণা, আর এটা ইম্পর্ট্যান্ট নদী সেরকম নেই, কোনো একটা হিল স্ট্রিম, জাস্ট একটা ছোটোখাটো স্ট্রিম বয়ে গেছিলো, সেখান থেকে জলপ্রপাত। আর কপিলা তীর্থম জলপ্রপাত হচ্ছে কপিলা নদীতে আছে, কপিলা কপিলা দুটোই নামে কপিলা। কাতিকি জলপ্রপাত হচ্ছে গোস্তানি নদীতে রয়েছে। আর এথিপোথালা জলপ্রপাত রয়েছে বঙ্কা নদীতে। তো ইম্পর্ট্যান্ট এখানে শুধু তালকোনা জলপ্রপাত যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে, আর কপিলা তীর্থম। শুধু যদি কপিলা বলে তাহলে সেটা হয়ে যাবে মধ্যপ্রদেশে, বাট এখানে তীর্থম যদি উচ্চারণ হয় তাহলে সেটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের জলপ্রপাত হচ্ছে তোমার ভাগসু জলপ্রপাত ভাগসু নদীতে রয়েছে, আর চাঁদিকোট জলপ্রপাত চাঁদিকোটে রয়েছে। তো এইগুলো অত ইম্পর্টেন্ট না, জাস্ট দুটো নাম মনে রাখো, ভাগসু বা ভগসু জলপ্রপাত আর চাঁদিকোট জলপ্রপাত। তাহলে কি কি হিমাচল প্রদেশের দুটো জলপ্রপাত, ভগসু জলপ্রপাত আর চাঁদিকোট জলপ্রপাত। আর মিজোরামের একটা জলপ্রপাত মনে রাখবে, ভান্তাওং জলপ্রপাত। ভান্তাওং জলপ্রপাত ভানভা নদীতে রয়েছে। তো এটা মনে রাখবে যে মিজোরামের একটা ইম্পর্টেন্ট জলপ্রপাত হচ্ছে ভান্তাওং জলপ্রপাত, যেটা ভানভা নদীতে রয়েছে। তাহলে হিমাচল প্রদেশের দুটো জলপ্রপাত কি কি পড়লাম, ভগসু জলপ্রপাত বা ভাগসু জলপ্রপাত, আর এটা হচ্ছে চাঁদিকোট জলপ্রপাত। আর মিজোরামের একটা কি পড়লাম, ভান্তাওং জলপ্রপাত। নামটা শুনেই বুঝতে পারছো যে ভান্তাওং নর্থ ইস্টের জলপ্রপাত হওয়ার পসিবিলিটি বেশি। তো সেখানে যদি অপশান এরকম পাও যে একটা নর্থ ইস্ট আছে আর বাকিগুলো হচ্ছে তোমার নর্থ ইস্ট নেই, তাহলে সেক্ষেত্রে তোমরা ক্লিক করে দিতে পারো। আর না হলে ডিরেক্টলি মনে রাখতেও পারো, অতটা ইম্পর্টেন্ট না, মনে না রাখলেও চলবে। উত্তরাখণ্ডে ইম্পর্টেন্ট হচ্ছে কেম্পটি জলপ্রপাত, টাইগার জলপ্রপাত আর বসুধারা জলপ্রপাত। আর একটা জলপ্রপাত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সহস্রধারা, উত্তরাখণ্ডের সহস্রধারা। এটা হচ্ছে কালীগড় নদীতে উৎপন্ন হয়েছে। তাহলে কালীগড় নদীতে উৎপন্ন হয়েছে সহস্রধারা জলপ্রপাত, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। এবং কেম্পটি জলপ্রপাত কেম্পটি নদীতে অবস্থিত, টাইগার জলপ্রপাত যমুনা নদীতে অবস্থিত। তো যমুনা দিল্লির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, আর দিল্লিকে অ্যাজ এ টাইগার আমাদের ধরতে পারো। তো এখানে টাইগার জলপ্রপাত যমুনা নদী মনে রাখতে পারবে। আর বাসুধারা জলপ্রপাত হচ্ছে অলকানন্দা হচ্ছে নদীতে অবস্থিত। বাসুধারা জলপ্রপাত অলকানন্দা নদীতে অবস্থিত। তো কি কি পড়লাম, উত্তরাখণ্ডের 4টে জলপ্রপাত পড়লাম। সেটা হচ্ছে সহস্রধারা জলপ্রপাত, কালীগড় নদী, যেই নদীটা হচ্ছে সং নদীর সাথে রিলেটেড, সেটা হচ্ছে কালীগড় নদী। সহস্রধারা জলপ্রপাত কালীগড় নদীতে রয়েছে। কেম্পটি জলপ্রপাত কেম্পটি নদীতে রয়েছে। টাইগার জলপ্রপাত যমুনা নদীতে তৈরি হয়েছে। আর বসুধারা জলপ্রপাত অলকানন্দা নদীতে তৈরি হয়েছে। এখন বসুধারা নামটা শুনেও অনেকটা সাধু সন্ন্যাসী বা অনেক পুরনো দিনের কথা, মানে পুরনো দিনের নামের মতো মনে হচ্ছে। তো বসুধারা, সেক্ষেত্রে অলকানন্দা, মানে আগেকার দিনের সাধু সন্ন্যাসীরা অলোক নিরঞ্জন এভাবে বলতে থাকতো। তো সেক্ষেত্রে অলকানন্দার সাথে বাসুধারাকে অ্যাসোসিয়েট করতে পারো। তো 4টে জলপ্রপাত কি কি পড়লাম, সহস্রধারা, কেম্পটি, টাইগার আর বাসুধারা। নেক্সট হচ্ছে রাজস্থানের ইম্পর্টেন্ট হচ্ছে একটাই, সেটা হচ্ছে ভীমলাট জলপ্রপাত, এবং এটা রয়েছে কোথায়, চম্বল নদীতে রয়েছে। তো রাজস্থানে হচ্ছে ভীমলাট জলপ্রপাত চম্বল নদীতে রয়েছে। চম্বল নদী রাজস্থানের একটা ইম্পর্টেন্ট নদী। এছাড়া আর একটা পড়তে পারো চুলিয়া বা চুলিয়া, সবগুলোতেই লিখে দিলাম। এবং এটা কোথায় অবস্থিত, এটাও চম্বল নদীতে অবস্থিত, এবং এটা হচ্ছে রাজস্থানের কোটাতে অবস্থিত।
কোটা কোচিং সেন্টারের জন্য ফেমাস আমরা প্রত্যেকেই জানি। তো ছুলিয়া বা চুলিয়া, তো রাজস্থানের কোটা স্টুডেন্টদের জীবন ছুলিয়া বা স্টুডেন্টের ফ্যামিলির লোকের দিল বা মন পুরো ছুঁয়ে নিয়েছে। তো সেক্ষেত্রে ছুলিয়া বা চুলিয়া এটা মনে রাখতে পারো, চম্বল নদীতে অবস্থিত। আর ভীমলাট জলপ্রপাত চম্বল নদীতে অবস্থিত। তাহলে রাজস্থানের দুটো জলপ্রপাত পড়লাম কি কি, ভীমলাট জলপ্রপাত আর ছুলিয়া জলপ্রপাত। নেক্সট দেখো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হচ্ছে রাজধার জলপ্রপাত আর লোনার জলপ্রপাত। তো লোনার নদী, লোনার লেক আমরা পড়েছিলাম মহারাষ্ট্রে, সেই লেকের সাথে গুলিয়ে ফেলবে না, এটা লোনার জলপ্রপাত, লেক নয়। তো উত্তরপ্রদেশ হচ্ছে রাজধার জলপ্রপাত রোহিণী নদীতে অবস্থিত, আর লোনার জলপ্রপাত গঙ্গা নদীতে অবস্থিত। এটা মনে রাখলেও চলবে, অতটা ইম্পর্টেন্ট না। রাজধার জলপ্রপাত রোহিণী নদী আর লোনার জলপ্রপাত গঙ্গা নদীতে অবস্থিত। এবং নেক্সট হচ্ছে বিহার। বিহারে কি কি জলপ্রপাত রয়েছে, একটাই জলপ্রপাত পড়বো, সেটা হচ্ছে কাকোলাত জলপ্রপাত। তো কাকোলাত জলপ্রপাত কোন নদীতে, নদীর নামও সেম, কাকোলাত নদীতে। বিহারে কাকোলাত নদীতেই কাকোলাত জলপ্রপাত উৎপন্ন হয়েছে। তো কাকোলাত নদীতে কাকোলাত জলপ্রপাত কোথায়, বিহারে। নেক্সট দেখো পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ যেহেতু আমাদের স্টেট, তো পশ্চিমবঙ্গ ইম্পর্টেন্ট হয়ে পড়ছে। এবং পশ্চিমবঙ্গে দুটো জলপ্রপাত আমরা পড়ব, সেটা হচ্ছে চুনাবতী জলপ্রপাত, চুনাবতী নদীতে রয়েছে, এবং ঝালং জলপ্রপাত। ঝালং জলপ্রপাত কোথায় রয়েছে, ঝালং নদীতে রয়েছে। তো এই মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা তোমরা মনে রাখো, চুনাবতী জলপ্রপাত এবং ঝালং জলপ্রপাত হচ্ছে কোথায় কোথায় অবস্থিত, পশ্চিমবঙ্গে। এবং নদীগুলোর নাম কি, চুনাবতী জলপ্রপাত চুনাবতী নদীতে, ঝালং জলপ্রপাত ঝালং নদীতে। আর নেক্সট দেখো গুজরাট। গুজরাটের গির, অলওয়েজ মনে থাকবে গির ন্যাশনাল পার্ক। তো গির ন্যাশনাল পার্ক থেকে গির জলপ্রপাত, এবং গির জলপ্রপাত সতরঞ্জি নদীতে অবস্থিত। তো সতরঞ্জি নদী, গির জলপ্রপাত এবং গুজরাট, এই তিনটে তোমাদেরকে মনে রাখতে হবে। গুজরাটে গির তো মনেই থাকবে, শুধু গির জলপ্রপাতটা কোন নদী, সতরঞ্জি নদীতে উৎপন্ন হয়েছে, এটা মনে রাখতে হবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো অনলি জলপ্রপাতগুলো আরেকবার করে রিভাইজ করে নেব, এবং সেই জলপ্রপাতের কি কি ইম্পর্টেন্ট ফিচার্স রয়েছে সেই ফিচার্সটাও একটু দেখে নেব। আর বাকি স্টেটের যে জলপ্রপাত, যে স্টেটগুলো বাকি থাকলো সেগুলো অত ইম্পর্টেন্ট না, এবং সেগুলো পড়ারও কোনো দরকার নেই। প্রায় মোর দ্যান 50 জলপ্রপাত আমরা পড়ে ফেলেছি, এবং এই 50টা জলপ্রপাতের মধ্যে থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসবে। তো এবার পড়ে নিই আরেকবার রিভিশন ক্লাস। এবার ভারতের প্রধান জলপ্রপাত কি কি, সেটা হচ্ছে কুঞ্চিকাল, এটা হচ্ছে সর্বোচ্চ জলপ্রপাত। তো কুঞ্চিকাল হচ্ছে শিমোগা, কর্ণাটক। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোথায় অবস্থিত, পশ্চিমঘাট পর্বতমালায়। কোন নদী, বারাহি নদী। বারাহি পানি জলপ্রপাত সেকেন্ড বুড়াবালাং নদীতে, এবং এটা সিমলিপাল জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, এর ন্যাশনাল পার্কের মধ্যে এই জলপ্রপাত রয়েছে, আর দ্বিস্তর বিশিষ্ট। এগুলো নাম মনে রাখলেও চলবে, শুধুমাত্র নদীর নাম আর স্টেটটা মনে রাখলেই চলবে। নৌকালিকায় জলপ্রপাত নৌকালিকায় নদীতে রয়েছে। নরসিংথিয়াং জলপ্রপাত হচ্ছে তোমার উমশিয়াং নদীতে রয়েছে, এবং নরসিংথিয়াং জলপ্রপাতকে আমরা সেভেন সিস্টারও জলপ্রপাত বলি, সেভেন সিস্টার জলপ্রপাত বলি। আর একটা জিনিস নৌকালিকায়ের ক্ষেত্রে মনে রাখবে, হাইয়েস্ট যদি প্লাঞ্জ জলপ্রপাত বলে, প্লাঞ্জ জলপ্রপাত বা একধারার জলপ্রপাত যদি বলে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে নৌকালিকায় টপ। আর অল ওভার জলপ্রপাত বললে কুঞ্চিকাল হয়ে যাবে টপ। আর নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে গোয়া। গোয়া কোন নদী, গোয়া হচ্ছে দুধসাগর জলপ্রপাত, এবং কোন নদীতে রয়েছে, মান্ডবী, দুধের সাগর নামে পরিচিত। আর খুব সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখালাম। কিনরেম বা কাইনরেম যেখানে লিখেছে, থাংখারাং নদীতে অবস্থিত, ত্রিস্তরের জলপ্রপাত, এবং এখানে অনেক পর্যটন তো অবশ্যই যাবে জলপ্রপাত দেখতে। চিত্রাকোট জলপ্রপাত হচ্ছে ছত্তিশগড়, এটা ইম্পর্টেন্ট, তখনই বললাম চিত্রাকোট জলপ্রপাত কোথায় রয়েছে, ইন্দ্রাবতী নদীতে, ছত্তিশগড়ে রয়েছে। আর যোগ জলপ্রপাত থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, কর্ণাটকে রয়েছে শারাবতী নদীতে। 4টি ধারা নিয়ে এই জলপ্রপাত গঠিত। আর ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীতে, আর পুরো মার্বেল পাথর দিয়ে তোমার বাকি ওই এরিয়াগুলো পুরো সাইড জলটা যেখান দিয়ে প্রবাহিত হয়েছে, 4-5টা মার্বেল এরিয়া দিয়ে থাকে, আর চাঁদের আলোর মতো মনোরম দৃশ্য একটা দেখা যায়। তো ধোঁয়াধার জলপ্রপাত কোথায় অবস্থিত, নর্মদা নদীতে। নর্মদা নদীতে আরও একটা জলপ্রপাত, সেটা হচ্ছে কপিলা জলপ্রপাত, এটাও মনে রাখবে। আর হোগগেনাকাল জলপ্রপাত কি দেখলাম আমরা, কাবেরী নদীতে অবস্থিত, এবং সেটা হচ্ছে তামিলনাড়ু। কোথায়,
তামিলনাড়ুতে হচ্ছে হোগগেনাকাল জলপ্রপাত অবস্থিত। এবং এই হোগগেনাকাল জলপ্রপাতকে তোমার কি বলে, হোগগেনাকাল জলপ্রপাতকে হচ্ছে ভারতের নায়াগ্রাও বলা হয়। তো এটাও মনে রাখবে যে নায়াগ্রা অফ ইন্ডিয়া। তো কাবেরী নদীতে আছে, হোগগেনাকাল জলপ্রপাতকে বলা হয়। তো এগুলো জাস্ট মনে রাখো। আর এগুলো কয়েকটা ইম্পর্টেন্ট যে জলপ্রপাতগুলো তোমাদের আর একবার রিভিশন করে দিলাম। যদি মনে রাখো যে 50টা জলপ্রপাত তোমরা মনে রাখতে পারছো না, তাহলে এই 10-12টা ইম্পর্টেন্ট যেগুলো পড়িয়ে দিলাম সেগুলো মনে রাখো, তাতেও তোমাদের কাজ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক ইনফরমেশন দিয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও আমি আরও আপলোড করতে থাকবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা।